মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতাল, যেখানে হামে আক্রান্ত রোগীর সংখ্যা তরতর করে বাড়ছে। ছোট্ট শিশু মুস্তাকিম, বাড়ি কেরানীগঞ্জ। কয়েকদিন আগেই ধরা পড়ে হামের সংক্রমণ। বাবা মা আর বোনের সাথে এসেছে হাসপাতালে। শয্যায় শুয়ে তীব্র যন্ত্রণায় কাতরাচ্ছে সে। তো এখানে আসার পর ওনারা জানাইছে যে ইমার্জেন্সি বেড খালি নেই, আমাদের ইমার্জেন্সি খুব প্রয়োজন ছিল তখন। তারপর বলছে যদি বেড খালি হয় তাহলে আমরা দিব। সেবা নিয়ে প্রশ্ন রয়েছে রোগীদের। এখানে যে সার্ভিসগুলি আমরা নার্সের থেকে চাই, ওনারা ওরকম দিতেছে না। হামের লক্ষণ দেখা দিলে ব্রাহ্মণবাড়িয়া থেকে শিশু আফরিনকে আনা হয় এই হাসপাতালে। ছোটো ছোটো বিসি গোটা পাই দিচ্ছে, এই গোটা হয়ে হাম হয়ে বলে, এখানে বলে হাম হয়ে গেছে। এটা এখন আজকে এখানে 4 দিন দিতে আসছি। কিশোরগঞ্জ থেকে আসা শিখা কোলের সন্তান রাফাতকে নিয়ে এসেছেন 3 দিন আগে। এখন প্রহর গুনছেন কবে সুস্থ হবে তার আদরের সন্তান। ডাক্তারের পরীক্ষা দিচ্ছে, রক্ত পরীক্ষা দিচ্ছে, রক্ত পরীক্ষার মধ্যে ওর হাম বলছে। দুজন নার্সে সবগুলো রোগী কন্ট্রোল করতে একটু সময় নেয়। বিশেষজ্ঞরা বলছেন শিশুর অপুষ্টি এবং গেল বছর টিকাদান ব্যাহতের কারণে দেশে হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। নানা কারণে এখনও লাখ লাখ শিশু রয়ে গেছে টিকার বাইরে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন হাম অত্যন্ত সংক্রমণ একটি রোগ। একজন আক্রান্ত ব্যক্তি থেকে গড়ে 18 জন পর্যন্ত এই রোগে সংক্রমিত হতে পারে। বর্তমানে দেশে প্রথম ডোজের টিকার কাভারেজ প্রায় 85%। দ্বিতীয় ডোজের ক্ষেত্রে এই সংখ্যা প্রায় 82, অর্থাৎ প্রায় 15 থেকে 20% শিশু এখনও টিকার বাইরে রয়ে যাচ্ছে, যা অত্যন্ত উদ্বেগজনক। সংক্রমণ ব্যাধি হাসপাতালগুলোতে এভাবে রোগীদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন এখনই কার্যকরী পদক্ষেপ নেওয়া না হলে পরিস্থিতি সামাল দেওয়া অনেকটা কঠিন হয়ে পড়বে। এস এম জিয়া, গ্রিন নিউজ, ঢাকা।